হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। আশা করি সবাই একদম ভালো আছেন। আজকে একদম একটা হালকা আর মিষ্টি দিন। ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে কিছু আর তাড়াহুড়ো করে করব না, আরাম করে দিনটা কাটাবো। বাইরে সকাল থেকেই একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দেখুন, জানলার কাছে দেখাচ্ছিলাম না ওয়াটার ড্রপলেটসগুলো। এমন আবহাওয়ায় মনটা নিজে থেকেই একটু শান্ত আর একটু অলসও হয়ে যায়। বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম, জানেন তো, আশেপাশের সবকটা ঘরেই হ্যালোউইনের জন্য কি সুন্দর সুন্দর সাজিয়েছে। সব ঘরের সামনে পামকিন, স্কেলিটনস এসব রেখে দিয়েছে। আমারও ইচ্ছে করছিল যে আমিও একটু সাজাই। যদিও এটা আমাদের ফেস্টিভ্যাল না, কিন্তু আমার বেশ ভাল লাগে এইসব জিনিসগুলো দিয়ে সাজাতে, খুব ভাল লাগে। আর যেমনি ভাবা অমনি কাজ। ওকে নিয়ে ডলার স্টোর চলে গেলাম, ওখান থেকে কিউট কিউট কতগুলো স্টাফস নিয়ে এসেছি। সেই ছোট ছোট পামকিন, ক্রিপি হাউস যার মধ্যে আলো জ্বলে, আরও ছিল আপনার ছোট ছোট ল্যাম্প, অনেক কিছু। সকালে দুজন মিলে চা আর বেগল খেয়েছিলাম ব্রেকফাস্টে করে। ভাবলাম এবারে ঘরটা সাজিয়ে নিই। আপনাদেরকে দেখালাম যেগুলো, ওইগুলো দিয়েই সাজাবো। আরও কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমার হাজব্যান্ড আগে বেশ কয়েক বছর ধরে হ্যালোউইন সেলিব্রেশন করছিল বন্ধুদের সাথে, সেরকম কতগুলো জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছিল। ওইগুলো পরে নামাবো। এখন আপাতত আমার জিনিসগুলো দিয়ে সাজাচ্ছিলাম। এইটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এটা আমি বানিয়েছিলাম এয়ার ড্রাই ক্লে দিয়ে। ছোট্ট স্পুকি ব্লু পড়ছিল, বই আছে ওর সামনে একটা। এইগুলোই হাজব্যান্ড আগে থেকে কিনে রেখেছিল, আমি লাগিয়ে দেখছিলাম কেমন লাগে। ভাল লাগছিল, কিন্তু একটু পরেই উনি এসে বললেন যে দেখো, এর থেকে ভালো একটা আইডিয়া দিচ্ছি, ওই স্টিকারগুলো ভেতর থেকে খোলো, ল্যাম্পের মধ্যে লাগিয়ে দাও। তো ভাবলাম বাহ, মাথায় তো খুব বুদ্ধি। ছেলেটা ফ্রিতে ক্রেডিট নিতে খুব ভালোবাসে। যাই হোক, আমাকে সাজাতে অনেকটাই হেল্প করে দিয়েছে ও। তারপরে মোটামুটি সাজানো শেষ করেই গেলাম কিচেনে। কি খাবো ভাবছি। বেশ অনেকটা টাইম সাজাতে লাগিয়ে দিয়েছি, আর বেশি কিছু বানানোর টাইম ছিল না। ভাবলাম ফ্রিজে ডিম আছে, ডিম দিয়ে কিছু বানাই। ও, আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। আমার আর প্রশান্ত, মানে আমার হাজব্যান্ড প্রশান্ত, ও প্রশান্ত বলতেও অ্যাকচুয়ালি বেশি কমফোর্টেবল, প্রশান্ত বললে একটু রেগে যায়। ওর আগে যাদের যাদের সাথে কথা বলেছিলাম, অ্যারেঞ্জ ম্যারেজে তো অনেকের সাথেই কথা বলে, সেরকমই দু তিনটে ছেলে আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল, ক্যান ইউ কুক? আমি কিচ্ছু রান্না জানি না। শুনেই তাদের এক্সপ্রেশন ছিল, আচ্ছা রান্না জানো না, তাহলে বিয়ে কি করে করবে? মানে আমি অবাক হয়ে গেছিলাম এদের মেন্টালিটি ভেবে। আচ্ছা, বিয়েটা কি আমরা রান্না করার জন্য করছি? এই সেম কোশ্চেনটা প্রশান্ত করেছিল, কিন্তু মানে একটু অন্যভাবে। মানে অনেক কথা বলতে বলতে জিজ্ঞেস করেছিল, কি হবি তোমার? কুকিং করতে ভাল লাগে? আমি বলেছিলাম, কুকিং আমি জানি না, ভালো কি লাগবে, শুধু ডিমের অমলেট বানাতে পারি। তো এখন আমি ডিমের অমলেট বানিয়ে আর কি ভুজি টাইপের বানাবো ভাবছিলাম। এটা বলতে বলতে আর কি ওই গল্পটা মনে পড়ে গেল। তার উত্তরে কিন্তু আমাকে একবারও ডিমোটিভেট করেনি, শুধু বলেছিল কোনোদিনও বাড়ির বাইরে একা থাকোনি, তাই জন্য রান্নাটা শেখোনি। রান্নাটা একটা ভালোবাসা, যখন করতে হবে তখন এমনিই শিখে যাবে। কি সুন্দর উত্তরটা ছিল। বলতে পারেন ওকে পছন্দ করার পেছনে এটাও একটা কারণ ছিল। যাই হোক, তাই বলে ভাববেন না এখনও আমি ওকে শুধু ডিমের অমলেট খাইয়েই রাখি। না না, বেশ অনেক রকমের রান্না করতে শিখে গেছি, আর রোজই একটু একটু এক্সপেরিমেন্টাল রান্না করতে শুরু করে দিয়েছি। কখনো কখনো ভালো হয়, কখনো কখনো খারাপ, কিন্তু ম্যাক্সিমাম দিনই ও ভালো ফিডব্যাকই দেয়। খারাপটাও এভাবে বলে না খারাপ হয়েছে, শুধু বলে এইটাকে আরেকটু ভালো করা যায়, আরেকটু মডিফাই করা যায়, এইভাবে। আই টেক অল দ্য ফিডব্যাকস ইন আ পজিটিভ ওয়ে। আপনারা আপনাদের ফিডব্যাকগুলোও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। গল্প করতে করতে রান্না হয়ে গেল। তারপর একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল বলে চকলেট খাচ্ছিলাম। ভীষণ ভালোবাসি চকলেট খেতে। এই চকলেটটা বাইরেটা খানিকটা ডার্ক চকলেট টাইপ, আর ভেতরে পিনাট বাটার দেওয়া। একটু গিল্ট ফ্রি সুগার কনজাম্পশন। হাজব্যান্ডের অফিস কমপ্লিট হয়ে যাওয়ার পর ও উঠে এসে বিকেলবেলা বাকি ডেকোরেশনগুলো কমপ্লিট করে দিচ্ছিল। বিশাল এনার্জি, কাজ করে উঠে এসেই আবার লেগে গেছে ঘর সাজাতে। কুমড়োটা দেখুন কেমনভাবে তাকিয়ে আছে। সন্ধেটা ছিল একদম ম্যাজিকের মতো। আলো নিভে গিয়ে ঘরটা যেন একদম মায়াবী হয়ে গেল। প্রশান্তের সাথে বসে টিভি অন করে পিঠা ব্রেড আর চা হাতে একদম নিখুঁত একটা সন্ধে উপভোগ করছিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের বড় সুখ, তাই না? এভাবেই কেটে গেল আমাদের আজকের দিনটা। টিপটিপ বৃষ্টি, হালকা সাজসজ্জা আর অনেক হাসি। হ্যালোউইন আমাদের উৎসব না হলেও আনন্দের তো কোনো দেশকাল নেই। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন নিজের খেয়াল রাখবেন।